নমস্কার বন্ধুরা, চলে এলাম আমার কালী পুজোর দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। তো ছোট্ট করে তোমাদের সাথে আমার দ্বিতীয় দিনের প্যান্ডেল হপিংয়ের যে এক্সপ্লোর সেটা একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। তো একটু দেখে নিও, একটু সাথে থেকেও, আশা করি ভালো লাগবে। তো এটা হলো অমৃতসরের গোল্ডেন টেম্পল, যেটা আমরা জানি না সেটারই আদলে করা হয়েছে। এটা হচ্ছে বালকবিন্দু স্পোর্টিং ক্লাব। তো এটা চাপাতালির সাইডের পুজো। এইগুলো আমরা হাজব্যান্ডকে নিয়ে আমি দেখতে এসেছিলাম এদিকের পুজোগুলো। তো ওকে নিয়ে এসছি, মানে খুব বেশি দেখতে পারবো না, কিন্তু তাও এখানে পুরো মাতৃ প্রতিমা থেকে শুরু করে মণ্ডপের ভিতর সব কিছুর মধ্যে একটা গোল্ডের টাচ। তো এরপরেই চলে গেলাম আগুয়ান সংঘ। আগুয়ান সংঘ তো তোমরা সবাই হয়তো জানো কি না জানি না, ভীষণ রকমের পপুলার হয়েছে এবারের এই পুজোটা এখানে। কারণ হচ্ছে এখানে 60 হাত একটা কালী মূর্তি বানানো হয়েছে, ভাবতে পারছো 60 ফিট। 60 হাত না, সরি, মানে 60 ফিট, 60 ফুট, আমার একটু বলার ভুল হয়ে গেছে, ইটস মাই মিস্টেক। তো যাই হোক, দেখো 60 ফুটের মায়ের সামনে দাঁড়িয়ে আমিও একটুখানি, মানে কি বলবো, মানে এটা তোমরা ছবিতে দেখলে বুঝতে পারবে না, ওখানে গেলে বুঝতে পারবে যে রিদিম, তাল, মিউজিক সব কিছু দিয়ে একটা এত সুন্দর আলো আধারি পরিবেশ তৈরি হয়েছে না, আর কি বলবো। তো ওখানে একটু মণ্ডপ টণ্ডপ দেখার পর একদম পিছনের চলে এলাম মাঠে। এই যে মাহাট ব্যাপারটা আর মেলা ব্যাপারটা, মানে যে কোনো পুজো মণ্ডপ যেখানেই পিছনে একটু মাঠ আর এই মেলা ফেলা থাকে, এই জায়গাটা আমাকে খুব টানে। স্পেশালি পুজোর কোনো পুজো মণ্ডপের পিছনে মেলা দেখলে আমি ওখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে ভালোবাসি। তো দেখো, ওখানে দাঁড়িয়ে খানিকক্ষণ দাঁড়ানোর পর মনে হলো এই রাজস্থানি কুলফি নাকি একটু ইউনিক কিছু খাই, কারণ আমি তো পুজোয় বেরোনো মানে একটু ইউনিক কিছু খাওয়াই পছন্দ। এরপরেই হাঁটতে হাঁটতে চলে এলাম যুবগোষ্ঠীর মাঠে। যুবগোষ্ঠী আমাদের এখানে দুটো আছে। তো যুবগোষ্ঠী একটা আমাদের দুর্গাপুজো করে, একটা কালী পুজো করে। তো এটা হচ্ছে কালী পুজো যুবগোষ্ঠী, যেটা চাপাডালির এই দিকে আছে, কালী পুজোটা যেখানে হয়ে থাকে প্রত্যেক বছর। তো এখানে আমি বেতে, ঝুড়ি, কুলো এই সমস্ত দিয়ে একটা সুন্দর ডেকোরেটেড করা মণ্ডপ দেখলাম। বিশেষ করে এই কনসেপ্টের উপরে একটা সুন্দর মণ্ডপ আমি দেখেছিলাম 2 বছর মতো আগে, প্রায় আমি সল্টলেকের একটা পুজোতে দেখেছিলাম, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেছিলো। তো সেখানেও আমার খুব দারুণ লেগেছিলো, এখানেও অবভিয়াসলি আমার খুব দারুণ লেগেছে। ঠিক এইরকমই ছিল, সেখানে তো মাতৃ প্রতিমাগুলো পর্যন্ত এইরকমভাবে বানানো হয়েছিল। সম্পূর্ণটা দেখো ঝুড়ি ফুড়ি দিয়ে এগুলো দিয়ে বানানো, কিন্তু এই ঝুড়ি বেতের কাজ দিয়ে ইয়া বড় টাট্টু ঘোড়া, আর পুরো মণ্ডপটা জুড়েই এরকম কাজে ভর্তি, আর অনেকখানি জায়গা জুড়ে এই মণ্ডপটা, কারণ এখানে মাঠটা বেশ বড় আর মণ্ডপটা বেশ বড় করে বানানো হয়। তো এরপরে চলে এলাম আমাদের শতদল সংঘ। এটা তো ওয়ান অফ দ্য ফেমাস পুজো হয়েছে এবছরের, অনেকেই হয়তো জানো। এখানে জুম্যান্সি থিম করা হয়েছে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এই জায়গাটা আসলে, আর কি বলবো। এখানেও সেই আলো আধারি পরিবেশ, মিউজিক, এভরিথিং সব কিছু আছে, যেটা কপিরাইটের জন্য আমি তো দিতে পারবো না। দেয়ালে দেখো জুম্যান্সি লেখা, আর সেই অ্যাটমসফিয়ারটা তৈরি করা হয়েছে, সেখানকার বেশ কিছু ক্যারেক্টারকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই দেখো এন্ট্রান্সের মুখটা এত বড় বড় দাঁত দিয়ে বানানো। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আমাকে ক্যামেরা করতে করতে আমার বর বললো আমাকে ভীষণ লালু আদারিতে ভূতের মতো দেখাচ্ছে, স্বাভাবিক, পরিবেশটাই সেরকম ছিল। তো যাই হোক, চলো এখানে একটু দেখো, এই দাঁতের ফাঁক দিয়ে আমরা আস্তে আস্তে করে সব ভিতরে চলে যাচ্ছি, কারণ এটাই হচ্ছে প্রবেশদ্বার, যেটাকে বলে একদম মূল প্রবেশদ্বার মণ্ডপের। আমি জানি না আমার ভিডিওগুলো এত সুন্দর সুন্দর জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আমার মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করি, তোমাদের কতটুকু ভালো লাগাতে পারি, কারণ তোমরা কতজন কতটা দেখো বুঝতে পারি না। কারণ অনেক সময় দেখি যে গ্রিন থেকে ফটাৎ করে আচমকা রেড মার্ক পড়ে গেল, লাল বাতি জ্বলে গেল, অবভিয়াসলি তোমাদের দয়ায় আর কৃপায়। তো যাই হোক, দেখো এই হলো মণ্ডপের ভিতরের সমস্ত ডেকোরেশনস, যেটা আমি দেখিয়ে দিলাম। এখানে খুব একদম মাডিং একটা এফেক্ট যেরকম ছিল আর কি, থিমটার সাথে সামঞ্জস্য রেখেই সবটা বানানোর চেষ্টা করা হয়েছে। আর এই দেখো এত লোকের ভিড়, যে ভিড় ঠেলে এবার মানে আমার বর তো এই 2-3টে দেখেই বলছে চলো বাড়ি চলো বাড়ি চলো, বাট আমি তো গেলে মানে বুঝতেই পারছো আমি তো মানে প্যান্ডেল হপিং ভীষণ পছন্দ করি। এই হলো মাতৃ প্রতিমা, আর এটা এই যে দুর্গা প্রতিমাটা, এটা একটা ছোট্ট করে দেয়ালের পাশে করা, এটা খুব সুন্দর ছিল বলে ক্লিপিংসটা নিয়ে। সো বন্ধুরা, এখানেই আমার ব্লগটা শেষ করছি। এই হলো যুবগোষ্ঠী লাইটিংয়ের গেটটা, যেটা শুরুর দিকে দিতে ভুলে গেছিলাম, তাই শেষের দিকে ক্লিপিংসটা জুড়ে দিলাম। আমার হাজবেন্ডের সাথে প্যান্ডেল হপিং মানে 3-4টে বেশি দেখা সম্ভব না, বলেইছি আগে, তো ও বেশি ঘোরাঘুরি পছন্দ করে না, তবু যে একদিন আমার সাথে বেরোয় এই রক্ষে। তো যাই হোক, পড়ে রইল পায়োনিয়ার, পড়ে রইল বিদ্রোহী সহ অসংখ্য বড় বড় পুজো এদিককার, কারণ প্রত্যেক বছরই আমার পক্ষে এত বড় বারাসাতে সব পুজো এক্সপ্লোর করা কোনোদিনই সম্ভব হয়ে ওঠে না, জানি না কোনোদিনও করতে পারবো কি না। আর এই হলো একটা বাড়ির বিসর্জন হচ্ছিল, বাড়ির প্রতিমা বিসর্জন, এইভাবে মা চলে গিয়ে আমাদের মনে রেশটা রেখে গেছে। তো এইখানেই ভিডিওটা শেষ করছি, সবাই পাশে থেকো, সাথে থেকো, ধন্যবাদ।